সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন যে যশোরের লতিরাজ কচুর চারা ডেলিভারি চলতেছে। আর এই চারাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। আর এটা দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ বাড়ি 1-এর জমি। আর এইটা হলো আপনার পুরাতন জমি থেকে মূলত চারাগুলো ডেলিভারি করা হয়। কারণ যে সকল জমির চারাগুলো নেবেন অবশ্যই বড়ি কীটনাশক যেই সকল জমিতে ব্যবহার করা হয় নাই, পরিত্যক্ত অবস্থায় আছে, মানে যেগুলো শুধু চারা বানানোর জন্য রেখে দিয়ে আছে, এই সকল জমি থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনাদের জন্য লাভবান হবেন। দেখতে পাচ্ছেন চারাগুলো আজকে ডেলিভারির কার্যক্রম চলতেছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আজকে এরা 3টি জেলাতে চারা মূলত পাঠানো হবে। যশোরের লতিরাজ প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন লতিও ধরে আছে। এই যে দেখুন চারাগুলো এখান থেকেও লাইন দিয়ে রাখা আছে। এই সকল চারাগুলো মূলত ডেলিভারির জন্য কেটে আলাদা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু লতি অলরেডি আপনার ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো প্রমাণস্বরূপ যে আসলে এটা যশোরের লতিরাজ বা লতি হয় কি না, এইটা দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা। এবং পাশাপাশি দেখেন আর একটা জমি, এই জমিরই চারা লাগানো হয়েছে। অনেকে বলে যে ভাই এখন লাগানো যাবে কি না, 8 দিন আগে জমিটার চারা লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা গাছে কিন্তু পাতা চলে আসছে, এই যে নতুন পাতা অলরেডি চলে আসছে। অনেকেই জমিটা হলো বলে যে ভাই কীভাবে জমি তৈরি করব। এই জমিটা কিন্তু ধানের জমির মতন চাষ দিয়ে মই দিয়ে সমান করে তারপরে রাসায়নিক সারগুলো ব্যবহার করা হয়েছে। টিএসপি, ইউরিয়া, পটাশ, ঢ্যাপসা, জিপসাম, থিওবিট, বোরন, বিঙ্গো, এগুলো আপনার ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পরে তারপরে কিন্তু আপনার চারাগুলা আমি দেখাই। এই যে দেখুন, এই থেকে চারা থেকে এই যে লাইন, এই লাইনের দূরত্ব আপনার 1.5 হাত, এবং এই চারা থেকে চারার দূরত্ব 1 হাত করে দেখেন লাগানো হয়েছে সুন্দরভাবে। এবং লাগানোর সময় অবশ্যই দড়িটা আপনারা ওই 1 মাথা আর এই মাথা 2 মাথায় দড়ি বেঁধে নেবেন এবং দড়ির মাছ বরাবর আপনারা চারাগুলো রোপণ করবেন। তাহলে দেখবেন যেভাবে সমানভাবে আপনি চারাগুলো লাগাইতে পারবেন, দেখতেও ভালো লাগবে এবং আপনার জমির একটা মাপ অনুযায়ী চারাগুলো যখন বড় হবে আপনার লতি কাটতেও সুবিধা হবে। আর অবশ্যই জমিটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন এবং এই লাইন দিয়ে যদি হাঁটেন, এই লাইন গ্যাপ রেখে পরের লাইন দিয়ে হাঁটবেন, তাহলে কী হবে, জমিটা ক্ষুদ্র মানে দেখতে খারাপ হবে না, ঠিক আছে। জমিটাও সমান্তরাল থাকবে, যাতে পানি দিলে জমিতে সব জায়গায় পানি সহজে পৌঁছায় যাবে। আর অবশ্যই আগাছা মুক্ত রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যদি জুম করে দেখাই, এই যে দেখেন আগাছা পরিষ্কার করা হয়েছে, এই সাইডটা এখনও বাকি আছে, যেহেতু কাজ চলতেছে বলে এই সাইডটা এখনও পরিষ্কার করা হয়নি। তো অনেকে আগাছানাশক ব্যবহার করে, দয়া করে কেউ আগাছানাশক ব্যবহার করবেন না, অবশ্যই আপনারা হাত দিয়ে নিড়াই দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে নিড়ানো হয়েছে, আমি আরও ভালোভাবে বোঝাই। এই যে দেখেন, অনেকে আগাছানাশক ব্যবহার করে, কিন্তু কেউ দয়া করে আগাছানাশক ব্যবহার করবে না। এরকম আগাছা হলে অবশ্যই আপনারা ধান যেরকম নিড়াই ফেলান, কচু জমিও এরকম আগাছানাশক হাত দিয়ে নিড়াই ফেলাবেন। তো এই ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম, কিভাবে আমরা ডেলিভারি করি আর কেমন চারা আমরা দিয়ে থাকি এবং এই চারাগুলো কীভাবে পাঠাই। এটাও আমাদের গত ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই। আর ডেলিভারি চার্জ 1 বস্তা হলো আপনার 250 থেকে 290 টাকা, জায়গা বিশেষ আপনার ডেলিভারি চার্জ। এবং সুন্দরবন কুরিয়ারের সদর থেকে আপনার নিতে হবে যদি টাকা বাকি রাখেন, আর থানা পর্যায়ে যাবে যদি টাকা পরিশোধ করে দেন ফুল টাকা। তো আমাদের কাছে চারা নিলে অবশ্যই আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনাদেরকে দেখায় কোয়ালিটি সম্পূর্ণ চারা যা আজকে ডেলিভারি করা হচ্ছে। এই যে দেখুন, তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখন এই চারার পাতাগুলো কেটে আমরা কুরিয়ারে নিয়ে যাব। যাদের চারা লাগবে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।